মাত্র 30 টাকা দিয়ে কিভাবে বাংলাদেশের কমলা রাজ্য থেকে ঘুরে আসলাম, লিমিটেড কমলা খেয়ে আসলাম এবং নিয়ে আসলাম। লোকেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। দার্জিলিং এখন বাংলাদেশে, কমলা রাজ্য কোথায় এবং কিভাবে যেতে হবে তা থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিপা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এলাম গাজীপুর শ্রীপুরে সেই ভাইয়ের কমলা বাগানে। খুব কাছে গাজীপুরে যে একটা কমলা বাগান রয়েছে সেটা কিন্তু অনেকেই জানে না। এত এত কমলা আপনারা দেখে পাগলই হয়ে যাবে। দেশে দার্জিলিং আর কাশ্মীরের মতো এত সুন্দর কমলা বাগান ওরকম এন্ট্রি ফ্রি নেবে না, না বললে কখনো কেউ বিশ্বাসই করবেন না। এটা আমাদের গাজীপুরে অবস্থিত। ভর্তি এরকম শত শত কমলা ভরে আছে। এটা যে কতটা চোখের আর মনের শান্তি আপনারা না গিয়ে বুঝতে পারবেন না। বাগানের ভিতরে গিয়ে আমার মনে হচ্ছিল মনে হয় দার্জিলিং বা কাশ্মীরে ঘুরতে চলে আসলাম। আর এই বাগানের ভিতরে যে স্টাফ গুলো ছিল তারা খুবই ভালো ছিল, তারা খুবই আন্তরিক ছিল। দার্জিলিং অথবা কাশ্মীরের একটা ফিল নেওয়ার জন্য হলেও অন্তত আপনারা ঘুরে আসতে পারেন। যে হাতে পেরে আপনারা কমলা খেতে পারেন। যারা এই বাগানের দায়িত্বে রয়েছে তাদেরকে বলে আপনি নিজের হাতে ছিঁড়ে কমলা টেস্ট করতে পারেন। নিজের হাতে এত সুন্দর একটা বাগান কমলা নিজেই ছিঁড়ে খেতে পারবেন, এই অনুভূতিটাই অন্যরকম। প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা, কিন্তু এখন কোন রকম এন্ট্রি ফ্রি ছাড়াই ঢুকতে পারবেন। সবার জন্য উন্মুক্ত। দেশে যে এত উচ্চ ফলনশীল না দেখলে না খেলেও অনেকে হয়তো বিশ্বাস করবেন না। আপনারা আরেকটা সুবিধা পেয়ে যাবেন, কমলা চারা কিন্তু আপনারা কিনেও নিয়ে আসতে পারেন। ছাদ বাগান করতে ইচ্ছুক চারা কিনে নিয়ে ছাদ বাগান করতে পারেন। নিজের হাতে টাটকা ও ফরমালিন মুক্ত ফল খেতে কার না ভালো লাগে। শ্রীপুরে এই কমলা বাগানে পর্যটকদের আকর্ষণ কেন্দ্রবিন্দু। ক্যামেরায় কমলা হয়তো একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু কমলা কিন্তু প্রচুর আছে। কমলা বাগানে প্রথমে ঢোকার পরে দেখবেন সবুজ সবুজ কমলা। কমলা তো সবুজ না, কমলা তো নিজে একটা কালার, তাই না? চিল্লাইয়া বলেন ঠিক কিনা? করেন না, সমস্যা নাই, কমলা কালারের কমলাও দেখাবো। বাংলাদেশেই হচ্ছে মিষ্টি কমলার চাষ। না দার্জিলিং এ যেতে হবে না কষ্ট করে, এন্ট্রি ফ্রি ছাড়াই ঘুরে আসুন কমলা বাগান থেকে। লোকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে প্রথমে মাওনা চৌরাস্তা আসতে হবে। চৌরাস্তা থেকে একটু এগিয়ে মাওনা চৌরাস্তায় গিয়ে এমসি বাজারের হাতের ডান দিকে বললে রোডে, এই রোড ধরে 20-25 মিনিট আসলেই একদম সোজা গেলেই খামারি চিমপাড়া, যে কাউকে বললে দেখিয়ে দিবে কমলা বাগান। গাজীপুর জেলার বাহিরে থেকে যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, সেই জেলাতেই যদি কমলার চাষ হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। কমলার কথা যখন মাথায় আসে তখন মনে হয় যে এটা বিদেশি ফল, কাশ্মীর বা দার্জিলিং নয়। এখন আমাদের বাংলাদেশে কমলার বাগান রয়েছে। গাজীপুর শ্রীপুরে সাতখামার গ্রামটিতে 2 প্রকারের কমলা চাষ করতেছেন। একটি হচ্ছে দার্জিলিং, আরেকটি হচ্ছে চায়না মান্দারিন। গাজীপুর শ্রীপুর সাতখামার গ্রামটিতে এরকম 8 বিঘা জমির উপরে কমলা চাষ শুরু করেন। প্রতিটি গাছে 20 থেকে 30 কেজি কমলা উৎপন্ন হয়ে থাকে। প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কমলার ফলন বেশি হয়। পুরো কমলা বাগানটা ঘুরে দেখাচ্ছে আমার ভাই আশিক, সে পর্যন্ত দেখতে থাকুন। এই পর্যন্ত নতুন নতুন ভিডিও দেখতে হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। কমেন্টে জানাবেন আপনি আমার ভিডিওটি কোথায় থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।